আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা হাদিস আমি শোনাবো। তো এই কিতাবটা হচ্ছে হাদিসুস সিয়াম আহকাম ও আদাব। হ্যাঁ, রমাদানের হাদিস এবং রমাদানের হুকুম এবং আদব সম্পর্কে শিষ্টাচার সম্পর্কে কিতাবটি জমা করেছেন। তালিফ দেখেন আব্দুল্লাহ ইবনে সলেহ আল ফাউজান। তিনি আল উস্তাজ বি জামিআতিল ইমাম মুহাম্মদ ইবনে সৌদ আল ইসলামী, এটা সৌদি আরবের একটা ভার্সিটির একজন শিক্ষক। তিনি এগুলো জমা করেছেন বিভিন্ন কিতাব থেকে। তো দেখেন, যে হাদিসটি আমি এখানে আপনাদেরকে শোনাবো সেই হাদিসটি হচ্ছে রাহুল বুখারী ও মুসলিম। এটা বুখারী কিতাবে, বুখারীর মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। দেখুন তাহলে এখন হাদিসটি শোনাই। হাদিসুর রাবিআ। যাই হোক, মান মাতা ও আলাইহি সিয়াম, হ্যাঁ, যার উপর মান মাতা, যে ব্যক্তি মারা গিয়েছে, ও আলাইহি সিয়ামুন, এবং তার উপরে রোজা ফরজ আছে, অর্থাৎ রোজা কাজা আছে। মনে করেন মারা গেছে, রোজা 10টা ছুটে গেছে, এই 10টা ছুটে গেছে, তার জিম্মায় 10টা রয়ে গেছে। এমত অবস্থায় লোকটা যদি মারা যায়, অর্থাৎ 10টা রাখতে পারে না, দেখুন সে কি করবে তার ব্যাপারে, সে তো মারাই গেছে। এখন কাজা রোজাগুলোর ব্যাপারে কোনো সমাধান আছে কি না, সেই সমাধানের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কল ইরশাদ করেন, আল্লাহ রসুল বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গিয়েছে, ও আলাইহি সিয়ামুন, এবং তার উপরে সিয়ামুন মানে কি, সৌমের বহুবচন সিয়াম, তার উপর অনেকগুলো রোজা রয়ে গেছে, মনে করেন 10টা 5টা, যে কোনো এক্সাম্পল, যে কটা রোজা, কিছু রোজা তার উপর বাকি আছে, অর্থাৎ রাখতে পারে নাই, এমন অবস্থায় সে মারা গিয়েছে। মনে করেন এক্সাম্পল 20 রমজানে মারা গেছে, এখন তার উপর 5টা রোজা কাজা আছে, 5টা রোজা রাখতে পারে নাই, হ্যাঁ, বা 7টা আছে, যে 3টা আছে, 2টা আছে, 1টা আছে, হ্যাঁ, এই ব্যক্তি যদি মারা যায়, সমা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সমা আনহু, তার পক্ষ থেকে রোজাগুলোকে রেখে দেবে, ওলিয়ুহু, তার আত্মীয় স্বজন যারা আছে তারা সেই রোজাগুলোকে কাজা করে দিবে। তার উপরে যে রোজাগুলো ফরজ হয়েছিল রাখতে পারে নাই, এইগুলাকে তার আত্মীয় স্বজনরা তার পক্ষ থেকে যেগুলো তার কাজা আছে এগুলো আদায় করে দিবে। দেখেন, সমা আনহু ওলিয়ুহু, তার ব্যাখ্যা এখানে লেখছে, আল হাদিস দলিল আলা আন্না মান মাতা ওয়া আলাইহি সাওমুন ওয়াজিবুন। এই হাদিসটি হচ্ছে দলিল, যে ব্যক্তি মারা গেল, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, আলাইহি সাওমুন ওয়াজিবুন, তার উপরে রমজানের ওয়াজিব রোজা, ফরজ রোজা রয়ে গিয়েছে। হ্যাঁ, ফাইন্নাহু ইউশরাউ লি ওয়ালিহি, এটাকে শরীয়তে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, হ্যাঁ, লি ওয়ালিহি, তার আত্মীয় স্বজনদের জন্য, আইয়াকুমা বিকজাই সৌমি আন করিবিহি, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা তার পক্ষ থেকে রোজাটাকে রাখবে। লিয়ান্নাহু ইহসানুন ইলাইহি, আত্মীয় স্বজনরা যে রোজা রাখবে, এটা আত্মীয় স্বজনদের পক্ষ থেকে এটা হচ্ছে ইহসান হবে তার উপরে। মনে করেন আমার বাবা মরে গিয়েছে, মারা গেছে, বা আমার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তার উপরে মনে করেন রোজা ফরজ ছিল, সে আদায় করতে পারে নাই, 5টা 7টা রয়ে গেছে, এগুলো যদি আমি রাখি, ইহসানুন ইলাইহি, এটা আত্মীয় স্বজনের পক্ষ থেকে তার প্রতি ইহসান হবে। ওয়া বিররুন ওয়া সিলাতুন, এটা আত্মীয় স্বজনের পক্ষ থেকে এটা তার প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ হবে, ঠিক আছে। এরপরে ইউবার রবিহি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ তাহলে তাকে এর দ্বারা, এই আত্মীয় স্বজন যে রোজা রাখলো, এর দ্বারা হয়তো তাকে আল্লাহ মাফও করে দিতে পারেন। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এখান থেকে বুঝলাম, কারো আত্মীয় স্বজন মারা গেলে তার উপর রোজা যদি কিছু কাজা থাকে, এগুলো চাইলে আত্মীয় স্বজন আদায় করে দিতে পারেন, আল্লাহ চাহে তো আল্লাহ মাফ করে দিতে পারেন। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, কথাটা ক্লিয়ার। যাই হোক, কেউ না বুঝলে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।